তোমাদের বইতে কিছু দেখবে এই চারটে রাশি দেয়া আছে। আমরা যে চারটে রাশি পেয়েছি না, একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক ওয়াই, একটা আয়তন বিকার গুণাঙ্ক কে, একটা দৃঢ়তা গুণাঙ্ক এন, আর একটা পয়সন অনুপাত সিগমা। এই চারটে রাশি পেয়েছি। এই চারটে রাশির মধ্যে একটা রিলেশন আছে, চার ধরনের রিলেশন আছে। এগুলো একটু মনে রাখবে। প্রুফ নেই, প্রমাণ টমান নেই, শুধু মনে রাখবে, অঙ্কের জন্য কাজে লাগবে। আর সম্পর্ক লিখতে দিতে পারে। ধরা বলে দিল ওয়াই কে আর সিগমা, এই তিনটের মধ্যে সম্পর্কটি লিখো। তাহলে কি লিখবো? ওয়াই ইজ ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা। ওয়াই এন সিগমার মধ্যে সম্পর্কটি লিখো। তাহলে ওয়াই সমান 2n ইন্টু 1 প্লাস সিগমা। কে এন আর সিগমার মধ্যে সম্পর্কটি লিখো। তাহলে সিগমা সমান 3k মাইনাস 2n বাই 6k প্লাস 2n। ওয়াই কে আর এন এর মধ্যে সম্পর্কটি লিখো। তাহলে 9 বাই ওয়াই সমান 1 বাই কে প্লাস 3 বাই এন। এই চারটে সম্পর্ক এগুলো তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে? এগুলো অঙ্কের জন্য কাজে লাগবে। আচ্ছা, এবারে আমরা চলে আসি তারের দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকার্য নির্ণয়। তারের প্রসারণ ঘটাতে বা আমাদের কৃতকার্য নির্ণয় করব কিভাবে? তো আমরা ধরো একটা এরকম তার নিয়েছি, উপরে তারের উপরে অংশটা আমাদের সিলিংয়ে আটকে দিয়েছি, সিলিং ছাদের সিলিংয়ে। নিচের অংশে একটা এমবারের বস্তুকে ঝুলিয়েছি। তার মানে ওয়েট হচ্ছে এফ সমান এম, এফ বল প্রয়োগ করছি। প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, ঠিক আছে? তাই এই বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য বাড়বে। তারটা তাহলে যখন পজিশন থেকে এরকম সোজা চলে গেলে তার দৈর্ঘ্য বৃদ্ধি। প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, দৈর্ঘ্য বৃদ্ধি। এই বল প্রয়োগ করার ফলে তোমার দৈর্ঘ্য বাড়ছে। তার মানে কৃতকার্য, কার্য তো করতে হচ্ছে। কার্য মানে কি? বল নিচের দিকে বল প্রয়োগ করছে, সমান হচ্ছে এক্স, এল সমান করছে। যখন প্রযুক্ত বল 0 তখন দৈর্ঘ্য বৃদ্ধিও 0, এবং বলের মানটা 0 থেকে ধীরে ধীরে পড়লে দৈর্ঘ্য বৃদ্ধিটাও 0 থেকে বেড়ে বেড়ে দিচ্ছি, এর পরিমাণ দৈর্ঘ্য বাড়ছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি বলের মানটা 0 থেকে পর্যন্ত হয়েছে। তাহলে বলটা তো সমানভাবে প্রযোজ্য হয়নি, পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল মানে তাহলে কৃতকার্য সমান আমরা জানি বল ইনটু সরণ জানি, কিন্তু এখানে বলটা তো ধ্রুবক নয়, স্থির মানে বল নয়। বলটা 0 যখন দৈর্ঘ্য বৃদ্ধিও 0, বলটা আমরা 0 থেকে ধীরে ধীরে বাড়াচ্ছি, দৈর্ঘ্য বৃদ্ধিটা 0 থেকে ধীরে ধীরে বেড়ে এলো। তখন সেখানে কার্য বের করতে হলে আমাদের এখানে একটা গড় বল হিসাব করতে হয়, গড় বল ইনটু সরণ। এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? তাহলে বলের গড় বল প্রথমে ছিল কত? 0, পরে হলো 8। তাহলে গড় মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর সমান হচ্ছে তাহলে হাফ অফ এফ এল। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? কৃতকার্যের রাশিমাল হচ্ছে হাফ অফ এফ এল, কৃতকার্য তাহলে হাফ অফ এফ এল কৃতকার্য। এই যে কার্য হচ্ছে সেটার মধ্যে তারের মধ্যে কি হিসাবে জমা থাকবে? স্থিতিশক্তি রূপে জমা থাকবে। তার মানে তারে সঞ্চিত স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ অফ এফ এল, ঠিক আছে? এবার তারে সঞ্চিত এটা মোট শক্তি, তারে সঞ্চিত মোট শক্তি। তার অতএব শক্তি ঘনত্ব কত হবে? শক্তি ঘনত্ব মানে তারে সঞ্চিত মোট শক্তি বাই তারের আয়তন, তাই তো? মোট শক্তি যেটা আছে বের করেছি বাই তারের মোট আয়তন দিয়ে ভাগ করতে হবে। মানে ভি আয়তনে মোট শক্তি এত, একক আয়তনে মোট শক্তি কত? শক্তি বাই আয়তন। মোট শক্তি হাফ অফ এফ এল পেয়েছি,
আর তারের মোট আয়তন মানে কি প্রাথমিক দৈর্ঘ্য ইনটু তারের প্রস্থ ক্ষেত্রফল। আয়তন মানে তারটা তো লম্ববৃত্তে আছে তাহলে তার আয়তনের ফর্মুলা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, তাই না? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, আর হাফ অফ এফ বাই এ ইনটু ছোট এল বাই বড় এল। আর এফ বাই এটা কি বলে পীড়ন, তাহলে হাফ অফ পীড়ন ছোট এল বাই বড় এটা কি বলে বিকৃতি। এটা নির্ণয় করতে দেয়। শক্তি ঘনত্ব নির্ণয় করো, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি প্রমাণ করো। এভাবে করতে পারে। এটা যে একক আয়তন শক্তি সেটা ঘনত্ব বলা আছে শক্তি ঘনত্ব। আর এটা হচ্ছে স্থিতিস্থাপক শক্তি হচ্ছে মোট শক্তি হাফ অফ এফ এল। এরপর এগুলো বিভিন্ন ফর্মে লেখা যায়, ঠিক আছে? হাফ অফ এফ এল তো পেলাম, আমি এটা মুছে দিচ্ছি, হাফ অফ এফ এল পেলাম। মোট সঞ্চিত স্থিতি শক্তি মানে হাফ অফ এফ এল। দেখবে হাফ এর মানে তো বল আর এর মানে দৈর্ঘ্য বৃদ্ধি। এবার আমরা যে নিয়ম গুণাঙ্কের আকারে লেখা যায়, নিয়ম গুণাঙ্ক হয়ে জানি পীড়ন বাই বিকৃতি। দেখবে এটাকে লেখা যায়, দেখবে হাফ অফ বিকৃতি মানে কি পীড়ন বাই নিয়ম গুণাঙ্ক, হাফ অফ পীড়ন ইনটু বিকৃতির জায়গায় কি পীড়ন বাই নিয়ম গুণাঙ্ক মানে পীড়নের স্কয়ার বাই নিয়ম গুণাঙ্ক এভাবে লেখা যায়। বা পীড়ন সমান বিকৃতি নিয়ম গুণাঙ্ক এভাবে লেখা যায়। হাফ অফ পীড়নের জায়গায় বিকৃতি নিয়ম গুণাঙ্ক, হাফ অফ নিয়ম গুণাঙ্ক ইনটু বিকৃতি আবার বিকৃতি মানে বিকৃতি স্কয়ার ইনটু নিয়ম গুণাঙ্ক বা পীড়নের স্কয়ার বাই নিয়ম গুণাঙ্ক। ঠিক আছে? তো শক্তি ঘনত্বটাকে এইভাবে লেখা যায় একটা ফর্ম। শুধু বিকৃতির আকারে লেখা যায়, শুধু পীড়নের আকারে লেখা যায়। যেমন কোশ্চেন থাকবে, যেমন জানতে চাইবে তোমাকে সেভাবে প্রমাণ করে দেখাতে হবে। আর এখানে পীড়ন বাই বিকৃতি করা, পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল আর দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এফ বাই এ ইনটু ক্যাপিটাল বাই স্মল এল। তাহলে এখানে এফ এর কোণ এফ সমান ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। হাফ অফ এফ এর জায়গায় ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। ঠিক আছে? হাফ অফ ওয়াই এ স্মল এল স্কয়ার বাই ক্যাপিটাল এল। এইভাবে বিভিন্ন রকম ভাবে আমরা বিভিন্ন ফর্মে লিখতে পারি। আমাদের বইতেও দেওয়া আছে, যেগুলো সব করে দেখানো আছে, দেখবে ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করা যায় করবে। এবার স্প্রিং এর বল ধ্রুবক। কে কে দিয়ে প্রকাশ করা হয়। একটা স্প্রিং এখানে আমরা এই বল প্রয়োগ করছি। স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, বল প্রয়োগ করলে স্প্রিং এর দৈর্ঘ্য বাড়বে, ফলে x পরিমাণ দৈর্ঘ্য বাড়ছে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে প্রযুক্ত বল দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। আবার নিচের দিকে দৈর্ঘ্য বৃদ্ধি হলে প্রত্যানায়ক বল কি হবে f, আর সরণ হচ্ছে নিচের দিকে, তাহলে f আর x বিপরীত দিকে। এটা যদি প্রত্যানায়ক বল ধরি তাহলে f উপরের দিকে, কারণ স্প্রিংটাকে নিচে দিয়ে নামাচ্ছে, নিচের দিকে সরণ ঘটছে, প্রত্যানায়ক বল উপরের দিকে কি করবে, কারণ বাহ্যিক বল সরিয়ে দিলেই প্রত্যানায়ক বল কি করবে সরণের বিপরীত দিকে কি করে আগে অবস্থায় বস্তুটাকে বা স্প্রিংটাকে নিয়ে যাবে। তাহলে প্রযুক্ত বল আর দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পর বিপরীত দিকে আছে, মাইনাস চিহ্ন। তাহলে সমানুপাতিকের সমানান্তরে একটা কে ধ্রুবক নিরূপণ করতে হয়, মাইনাস কে এক্স। ঠিক আছে? এফ সমান মাইনাস কে এক্স। তাহলে এফ সমান হয়ে গেল মাইনাস কে এক্স। যেটা f সমান মাইনাস কে এক্স। স্প্রিং এর বল ধ্রুবক, এই কে টাকে বলা হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে? ফোর্স কনস্ট্যান্ট বল ধ্রুবক। বল ধ্রুবকের সংজ্ঞা আপনার কে সমান কত f বাই x। কে সমান হয়ে গেল
হ্যাঁ এফ বাই এক্স। বল ধ্রুবক হচ্ছে কি প্রযুক্ত স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে এক্স সমান যদি 1 হয় তাহলে বল ধ্রুবক কার সমান এফ, অর্থাৎ স্প্রিং এর দৈর্ঘ্য 1 একক বাড়াতে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে স্প্রিং এর বল ধ্রুবক বলা হয়। ঠিক আছে, তাহলে এফ সমান কি সেটা মনে রাখবে। এবারে দুটো স্প্রিং শ্রেণী সমবায় থাকলে সমান্তরাল সমবায় থাকলে তুল্য বল ধ্রুবক কি হবে, এগুলো তো মনে রাখবে, ঠিক রোধের মতো রাখবে। দুটো স্প্রিং শ্রেণী সমবায় থাকলে তুল্য বল ধ্রুবক রোধের সমান্তরাল সমবায়ের মতো। এরকম দুটো স্প্রিং শ্রেণী সমবায় পর পর একটা স্প্রিং আর একটা স্প্রিং পর পর আছে, বল ধ্রুবক K1 এর বল ধ্রুবক K2, তাহলে যে তুল্য বল ধ্রুবক কত হবে, সমতুল্য। হ্যাঁ, শুধু মনে রাখবে, তোমার তাহলেই হবে অঙ্কের জন্য। ধ্রুবক সমান কে হলে রোধের সমান্তরাল সমবায়ের মতো, এটা শ্রেণীতে আছে কিন্তু উত্তরটা হবে রোধের সমান্তরাল সমবায়। 1/k জন্য 1/k1 প্লাস 1/k2 প্লাস যদি আরো থাকে প্লাস ডট করে হয়ে যাবে। ঠিক আছে, এটা শ্রেণী সমবায়। তাহলে এটা কি সমবায়, এটা হচ্ছে শ্রেণী সমবায়। ক্লিয়ার? শ্রেণী সমবায় থাকলে তুল্য বল ধ্রুবক এভাবে আমরা বের করব। আবার ওইটাই যদি সমান্তরাল সমবায় থাকে, সমান্তরাল মানে দুটো নির্দিষ্ট বিন্দুর সঙ্গে যদি একটা দুটো যদি এরকম ভাবে যুক্ত থাকে, ঠিক আছে, এরকম যুক্ত থাকে দুটো স্প্রিং, এই বল ধ্রুবক K1 আর K2। ঠিক আছে, এই যে তাহলে তুল্য বল ধ্রুবক K হলে তাহলে কি লিখব, K সমান K1 প্লাস K2, সিম্পল যোগ। সমান্তরাল সমবায় থাকলে সিম্পল যোগ। ঠিক আছে, এগুলো একটু পড়বে। আর পীড়ন বিকৃতি লেখচিত্র তোমাদের দরকার নাই, পীড়নের সঙ্গে বিকৃতি ডাইরেক্ট সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তুল্য বল ধ্রুবক শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় হবে। আর স্প্রিং এর সঞ্চিত স্থিতিশক্তি, স্প্রিং সঞ্চিত স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি মানে গড় বল ইনটু সরণ, তাই তো? গড় বল কত, 0 প্লাস f/2, সরণ হচ্ছে তো x, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তাহলে হাফ অফ fx। আবার আমি স্প্রিং এর ক্ষেত্রে দিলাম f সমান kx, তাই তো? লেখা যায় kx বসিয়ে দাও, kx ইনটু x, তাহলে হাফ অফ k x এর গুণ করলে kx স্কয়ার। স্প্রিং এর সঞ্চিত স্থিতিশক্তির ফর্মুলা, এটা মনে রাখবে, অঙ্কের জন্য আমাদের কাজে লাগবে। ঠিক আছে, স্প্রিং এর সঞ্চিত স্থিতিশক্তি হাফ অফ kx স্কয়ার, এটা মনে রাখবে। আর স্প্রিং এর ক্ষেত্রে তোমাকে এই লেখচিত্র, পীড়ন ভার্সেস বিকৃতি লেখচিত্র মানে সমানুপাতিক সম্পর্ক, তো পীড়নের সঙ্গে বিকৃতি সমানুপাতিক সম্পর্ক হুকের সূত্র অনুযায়ী। পীড়ন ভার্সেস বিকৃতি, তাহলে প্রথমে এইরকম লেখচিত্র, স্ট্রেট লাইন, স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা হিসাব করবো, স্ট্রেট লাইনটা নেবো। তারপর অনেক ক্ষেত্রে বেঁকে গিয়ে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, কিন্তু আমাদের স্কুলে যে প্র্যাকটিক্যাল তোমাদের আছে ক্লাস 11-এ পীড়নের সঙ্গে বিকৃতি লেখচিত্র অঙ্কন আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে করব, এবং দেখা যাবে সমান পরিমাণ পীড়ন বিকৃতি ঘটাতে গেলে সমান পরিমাণ পীড়ন প্রয়োগ করতে হবে, অর্থাৎ একটা স্ট্রেট লাইন হবে, এই পার্টটা নেবে খালি হবে। ঠিক আছে, ও থেকে এ পর্যন্ত, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটবে বিভিন্ন স্কেলে। ঠিক আছে, আর দরকার নেই। এই হলো তোমাদের স্থিতিস্থাপকতা যা থিওরি আছে মোটামুটি সব বলে দিচ্ছি, এগুলো একটু ভালো করে একটু দেখবে। আচ্ছা, উদাহরণের অঙ্কগুলো সব দেখবে। ঠিক আছে, উদাহরণের অঙ্কগুলো সব দেখবে, কিন্তু শেষের দিকে অনেক বড় বড় টাইপের আছে, ওগুলো দরকার নাই। ছোট ছোট অঙ্ক যেগুলো আছে বইতে সেগুলো দেখবে। আচ্ছা, এবার চ্যাপ্টার শেষে হর্স যেগুলো আছে, এইগুলো কোশ্চেন 1 2 3 4 5, এগুলো মোটামুটি ভালো ভালো হর্স আছে,
এইগুলো সব দেখবে, একটা বাদ দেবে না। এখানে 22টা দেখতে পাচ্ছি আছে, 22টাই করবে, ঠিক আছে। আর অঙ্কগুলো কিছুই না, অঙ্কগুলো খুবই ইজি, তোমরা ঘরে একটু চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, হ্যাঁ। শুধু ফর্মুলায় বসিয়ে দিলেই তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। যেমন ধরো আমি দেখাচ্ছি 6টা 6 দাগে সেট 1-এ যে একটি 2 মিটার লম্বা তারের উপাদানের গুণাঙ্ক কত? এটা দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে ডাটা? 2 মিটার লম্বা, ঠিক আছে, 2 মিটার লম্বা একটা তার, তারটা দৈর্ঘ্য L সমান 2 মিটার লম্বা একটা তার, তারের ব্যাস দিয়েছে, মানে ব্যাসার্ধ কত? 0.5 মিমি ব্যাস, তো ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ, ঠিক আছে, এইটা হলো। কিন্তু আমরা করবো এসআইতে, যদি করি এটা মিটারে আছে তাহলে মিমিটাকে এসআইতে আনবো, তাহলে মিমিকে এসআইতে আনতে গেলে 10⁻³ দিয়ে ভাগ করে গুণ করে দাও, তাহলে মিটারে চলে আসবে। ভরটা দেওয়া আছে কত? 3 কেজি। দৈর্ঘ্য বৃদ্ধি মানে ছোট এল দেওয়া আছে কত? 2.38 মিমি। এইটাকে আমরা এসআইতে করবো, তাহলে মিমি থেকে মিটার আনতে গেলে 10⁻³ দিয়ে গুণ করে দেওয়া, তো মিটার হয়ে গেল, ঠিক আছে। তাহলে তারের উপাদানের নিয়ম গুণাঙ্ক আমাদের কত বের করতে হবে, মানে y সমান কত বের করতে হবে, ঠিক আছে। তো এইটা করতে গেলে আমাদের কি করতে হবে? নিয়ম গুণাঙ্কের ফর্মুলাটা আমাকে জানতে হবে। তাহলে নিয়ম গুণাঙ্ক জানি আমরা, পীড়ন বাই বিকৃতি, পীড়ন মানে mg বাই পাই আর স্কয়ার, আর বিকৃতি ছোট এল বাই বড় এল এল, ঠিক আছে। এখানে সব মানগুলো তোমাকে এখানে বসাতে হবে। এম হচ্ছে 3 কেজি, জি হচ্ছে 9.8, বড় এল দেওয়া আছে 2 মিটার বাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ারটা হচ্ছে 0.5/2 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার ইন্টু ছোট এল, ছোট এল মানে হচ্ছে তোমাকে 2.38 ইন্টু 10⁻³ এটা এসআইতে করেছি। এসআইতে এবার ইয়কটা লিখতে হবে। এসআইতে ইয়ং গুণাঙ্কের একক মানে পীড়ন বাই বিকৃতি, বিকৃতি তো এখানে, তাহলে পীড়নের একক, তাহলে পীড়নের একক কি? নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। এবার তোমার একটা ক্যালকুলেটর করবে, পুট করবে, অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, অটোমেটিক্যালি তোমাদের চলে আসবে কাউন্টার কোড করবে। এইভাবে সেট 1-এ তোমরা এই অঙ্কগুলো করবে, হ্যাঁ বলে দিচ্ছি। সেট 1-এর 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এরটা করালাম, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10, 11, 12, 13, এই 12-13 পর্যন্ত তোমাদের ইয়ং গুণাঙ্ক দিয়ে অঙ্ক সব আছে। তারপর আয়তন বিকার গুণাঙ্ক দিয়ে আছে অঙ্ক 14 দাগ, 15 দাগ, 16 দাগ, 17 দাগের অঙ্কটা দেখো, সে 3টে ফর্মুলা দিয়ে যে ইকুয়েশনগুলো রিলেশনগুলো লিখেছিলাম সেখান থেকে করবে। ইয়ং গুণাঙ্ক ওয়াই দেওয়া আছে, আয়তন বিকার গুণাঙ্ক কে দেওয়া আছে, রূপর রাখবো, রূপর 17 দাগের অঙ্কটা দেখো, রূপর ইয়ং গুণাঙ্ক 7.25 ইন্টু 10⁻11, আয়তন বিকার গুণাঙ্ক কে দেওয়া আছে
11 ইন্টু 10⁻11 9/সেমি স্কয়ার, তার উপর পয়জন অনুপাত কত, মানে সিগমা বের করতে হবে। ঠিক আছে, তাহলে উপর ইয়ং গুণাঙ্ক আয়তনবিকা গুণাঙ্ক দেওয়া আছে, মানে ওয়াই কে সিগমা। ওয়াই কে সিগমার মধ্যে কি ফর্মুলা আছে, এই দেখতে পাচ্ছ, ওয়াই কে সিগমার মধ্যে কি ফর্মুলা, ওয়াই ইজ ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা। তাহলে এই ফর্মুলাটা ধরে করতে হবে। ঠিক আছে, এটা ধরে করতে হবে, y is equal to 3k into 1 minus 2 sigma। হ্যাঁ, এই ফর্মুলায় বসিয়ে দিবে, ওই 17 দাগের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 18 দাগের অঙ্কটাও পারবে করতে, 19-এরটাও পারবে, 20টাও পারবে। এই 20 পর্যন্ত করবে, 21 দরকার না, 21টা করে নেবে, অসুবিধা নেই। 22, 23, 24, আচ্ছা ওই অনেকগুলোই আছে। 25 তো করবে, 26টাও করবে, 27টাও করবে, 28টাও করবে, 29, 30, 31, 32, 33, 34, এই পর্যন্ত অঙ্কগুলো সব করবে। 34 সেট 1 পর্যন্ত করো, তাহলেই হবে, দরকার নেই। হ্যাঁ, আমি এবার এইরকম একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। কাজ করতে হবে। 29.4 নিউটন বল লাগে, স্প্রিং থেকে 20 সেমি সংকুচিত করতে কত কাজ করতে হবে। দেখো করো, পারো নাকি অঙ্কটা, এটা হয়ে গেছে, এই অঙ্কটা দেখো করতে পারো নাকি। পারবে? প্রথমে স্প্রিং এর ক্ষেত্রে কি দিয়েছে, 1 সেমি সংকুচিত করতে, মানে স্প্রিংটা দৈর্ঘ্য বৃদ্ধি, মানে দৈর্ঘ্য x দেওয়া আছে, xটা দেওয়া আছে 1 সেমি। xটা দেওয়া আছে 1 সেমি, আর কত বল লাগছে, x সমান দেওয়া আছে 29.4 নিউটন। এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারবো। ঠিক আছে, এইখান থেকে আমরা f সমান 1 সেমি, মানে এটা করে ফেলো, এসআইতে যদি করি 1 সেমি মানে কত মিটার, 100 মিটার, মানে 0.01 মিটার। তাহলে f সমান x দিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে k টা আগে বের করতে হবে, নাহলে অঙ্ক করতে পারবো না। তাহলে আমরা জানি f সমান kx। ঠিক আছে, এই ফর্মুলা থেকে k এর মানটাকে আমরা বের করব। k সমান কত, f/x। k সমান f/x। তাহলে f এর মান বসিয়ে দাও 29.4, আর x এর মান হচ্ছে 0.01। ঠিক আছে, পরে হয়ে যাবে 2940 নিউটন পার মিটার। 2940 নিউটন পার মিটার। এখানে প্রযুক্ত বল ধ্রুবকের মান আমরা বের করে নিলাম। এবারে স্প্রিংটিকে 20 সেমি সংকুচিত করতে হবে। এটা প্রথম ক্ষেত্রে হলো। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে, x = 20 সেমি, 20 সেমিকে মিলে 100 দিয়ে ভাগ করে দাও, 0.2 মিটার, 2/10 মানে 0.2 মিটার। ঠিক আছে, তাহলে কত কাজ করতে হবে, মানে ওয়ার্ক ডান, W সমান কত, এটা আমাকে বের করতে হবে। তো আমরা দেখিয়ে দিয়েছি প্রমাণ করে যে কৃতকার্য W সমান কত, মানে সঞ্চিত শক্তি, পোটেনশিয়াল এনার্জি, মানে হাফ অফ k স্কয়ার। ঠিক আছে,
এই ফর্মুলায় বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে হাফ অফ কে জায়গায় বসিয়ে দাও 2940 ইন্টু এক্স স্কোয়ার মানে 0.2 তার হোল স্কোয়ার এত জুল হয়ে যাবে। এইভাবে করবে। আবার দেখো 34-এর দাগের অঙ্কটা, বলছে জলের আয়তনিকার গুণাঙ্ক দেওয়া আছে, জলের আয়তনিকার গুণাঙ্ক দেওয়া আছে 2.026 ইন্টু 10⁻10 এত ডাইন পার সেমি স্কোয়ার। তো জলের উপর কত চাপ দিলে ই সমান কত? জলের ঘনত্ব 1 সহস্রাংশ বাড়বে, ঠিক আছে, জলের ঘনত্ব 1 সহস্রাংশ বাড়বে, ঠিক আছে, মানে 1000 ভাগে 1 ভাগ ঘনত্ব বাড়বে। করে নিতে পারবে, মোটামুটি এটা করবে, এটা করবে, চেষ্টা করবে, নাহলে আমি আছি এই অঙ্কটা, ঠিক আছে। দিয়ে আছে কত চাপ দিলে ঘনত্ব 1 শতাংশ বাড়বে, মানে ঘনত্বটা বৃদ্ধিটা হচ্ছে 1 শতাংশ, মানে 1000 ভাগে 1 ভাগ ঘনত্বটা বাড়বে। তাহলে ঘনত্ব বাড়লে আয়তন কত কমবে সেটা বের করবে, ঘনত্ব বৃদ্ধি মানে 1000 ভাগে 1 ভাগ বাড়বে, মানে ডেল্টা রো বাই রো দেওয়া আছে, এখান থেকে আয়তন বৃদ্ধিটা বের করতে হবে বল, ঠিক আছে। ব্যস্ত অনুপাতিক যেটা করবে। আচ্ছা, আমি একটু অন্য দিকে দেখাচ্ছি। 29-এর দাগের অঙ্কটা বলছে জলের সংনম্যতা দেওয়া আছে, সংনম্যতা মানে হচ্ছে 1/k, এটা দেওয়া আছে 44 ইন্টু 10⁻⁻6 পার atm। তাহলে 400 সেমি কিউব আয়তন জলের উপর, আয়তনটা দিয়েছে 400 সেমি কিউব, জলের উপর 250 atm চাপ, মানে পিটাও দেওয়া আছে 250 atm। যেহেতু দেখো এখানেও এটিএম এখানেও এটিএম, তাহলে আর চেঞ্জ করার দরকার নেই, আয়তনটা একই আছে, বলে কত আয়তন হ্রাস পাবে ছোট বি জানতে চাইছে। তাহলে আমরা জানি একই জিনিস, আয়তন বিকার গুণাঙ্ক সমান চাপ ইনটু আয়তন বাই আয়তন হ্রাস, একবার ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দিবে হয়ে যাবে, কারণ এগুলো সব এটিএম এটিএম আছে। 1/k সমান এত, তাহলে k সমান তাহলে হয়ে যাবে 1/44 ইনটু 10⁻⁻6 সমান p এর জায়গায় 250 atm, ভিটা দিয়েছে যেহেতু 400 সেমি কিউব ভি আছে, তাহলে ছোট ভিটাও সেমি কিউবের উত্তর হবে, ঠিক আছে। ছোট ভিটা এখান থেকে আমরা বের করে নেব, ঠিক আছে।